আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলার ট্রাই করব বিটি লিসেনিং মডিউলের সামারাইজ স্পোকেন টেক্সট কোয়েশ্চেনটাকে নিয়ে। তো আমরা সবাই জানি বিটি লিসেনিং মডিউলে প্লাস রাইটিং মডিউলে সামারাইজ স্পোকেন টেক্সট অনেক বেশি নাম্বার ক্যারি করে থাকে। তো নরমালি সামারাইজ স্পোকেন টেক্সট কোয়েশ্চেনটা কেমন হবে বা আমাদের আসলে উত্তরগুলো আমরা কিভাবে করতে পারি বা আসলে আনসার কিভাবে করা যেতে পারে এই বিষয়টা নিয়ে আমরা ছোট, ছোট বেশ কিছু টিপস দেওয়ার ট্রাই করব এই ভিডিওতে। তো নরমালি এই কোয়েশ্চেনটা ১০ মিনিটের, হ্যাঁ? ১০ মিনিটের একটা টাইম ডিউরেশন বেঁধে দেওয়া থাকে পিটির সাইড থেকে। তো আমরা ট্রাই করব ১০ মিনিট প্রপারলি এই কোয়েশ্চেনটাকে ইউটিলাইজ করার। ১ম এ হচ্ছে ওরা আমাদেরকে একটা অডিও শোনাবে। ওই অডিওটা শুনে আমাদেরকে পরীক্ষার শুরুতে যে পেন অ্যান্ড পেপারস দিবে, সেটাতে আমরা হচ্ছে ছোট, ছোট নোট রাখবো। তো স্পেশালি আমরা কেয়ারফুল থাকবো বা স্পেশালি আমরা হচ্ছে কেয়ারে রাখবো টাইটেলটা যে বলবে, এই টাইটেলটার উপরে যে ওরা কোন বিষয়টার উপর বেস করে একটা অডিও আমাদেরকে শোনাচ্ছে। তো ওই অডিওটার টাইটেলটা আমরা মাথায় রাখবো বা টাইটেলটা আমরা হচ্ছে পেন অ্যান্ড পেপারসের মাধ্যমে হচ্ছে লিখে রাখবো। দেন তারপরে হচ্ছে ওরা ছোট, ছোট কিছু কি পয়েন্ট বলবে বা হচ্ছে ওরা হচ্ছে বড়, বড় কিছু সেন্টেন্স বলবে। তো আমরা ট্রাই করব লং ফ্রেজগুলো ধরার। লং ফ্রেজ মানে হচ্ছে বড়, বড় লাইনগুলো ধরার। এরপরেও যদি কারো পক্ষে বড়, বড় লাইনগুলো ধরা সম্ভব না হয়, সেক্ষেত্রে তারা ছোট, ছোট কিছু কি পয়েন্ট ধরবো এবং ওই ছোট, ছোট কি পয়েন্টগুলোকে বিভিন্ন ধরনের কানেক্টর দিয়ে কানেক্ট করে আমরা হচ্ছে বড়, বড় লাইন মেক করার ট্রাই করব এবং এখানে আমরা লেখার ট্রাই করব নরমালি ৫৫ থেকে ৬৫টা ওয়ার্ড লেখার ট্রাই করব। ঠিক আছে? আমরা হচ্ছে কোনো রিস্কে যাব না। আমরা হচ্ছে আমাদের একটা আ মিনিমাম যে ওয়ার্ড লিমিটেশনটা আছে, একটা ম্যাক্সিমাম আছে, একটা মিনিমাম আছে। তো আমরা হচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমামের কাছাকাছি পর্যন্ত যাওয়ার ট্রাই করব, যেন কোনোভাবে আমরা ভুল না করি। তাহলে হচ্ছে এটার যে একটা ফর্মের নাম্বার থাকে, সেখানে হচ্ছে নাম্বারটা ডিডাক্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। ওকে? আর পাশাপাশি যখন হচ্ছে আমরা অডিওটা শুনবো, ওই নোট নেওয়ার সময় আমরা হচ্ছে একটা বিষয় খুব ভালো করে কেয়ারফুল থাকবো বা এই ব্যাপারটা আমরা মনে রাখার ট্রাই করব যে যখন আমরা একটা পুরো সেন্টেন্স লিখতেছি, তখন হচ্ছে শুধুমাত্র আমাদের ফোকাসের জায়গাটাই থাকবে ওই সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করা। ওরা এট এ টাইমে অনেকগুলো সেন্টেন্স বলবে। তো এতগুলো সেন্টেন্স আমরা ট্রাই করব যে আমরা যেটাকে ধরার ট্রাই করতেছি বা যেটা আমি শুনলাম, ওইটাই যেন প্রপারলি লিখতে পারি। এই প্রসেসটাকে ফলো করে যদি হচ্ছে আমরা ৩ থেকে ৪টা সেন্টেন্স কমপ্লিটলি বা খুব ভালোভাবে নোট নিতে পারি, তাহলে এই নোট নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে টাইপিং করে দিতে হবে। মানে কম্পিউটার হাতে টাইপ করে দিতে হবে। তো যখনই আমরা হচ্ছে টাইপ করব, আমরা যে, যে ওয়ার্ডগুলো লিখলাম বা যে, যে সেন্টেন্সেসগুলো লিখলাম, এগুলো নরমালি আমরা সুন্দরভাবে টাইপ করে দিব এবং সবার শেষে আমরা হচ্ছে বানানটাকে চেক করব যে বানানটা যেন ভুল না হয়। বানানগুলো ভুল হইলে, যেটাকে আমরা বলতেছি স্পেলিং, স্পেলিং ভুল হলে এখানে নাম্বার অনেক বেশি কেটে যাবে। সো আমরা ট্রাই করব এই ছোট, ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে সামারাইজ স্পোকেন টেক্সটটাতে হচ্ছে উত্তর করার। আর এখানে সবথেকে বড় ব্যাপারটা যেটাতে আমাদের খেয়াল রাখা দরকার, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা কোয়েশ্চেন, যেটাতে ১০ মিনিট হচ্ছে আমাদেরকে ওরা পারফর্ম করার টাইম দিবে বা আমরা হচ্ছে ১০ মিনিট পাবো। সো আমরা ট্রাই করব পুরো ১০ মিনিট সময় জুড়েই হচ্ছে এই পুরা প্রসেসটা কমপ্লিট করতে। আর আমরা শুরুর দিকে এই কোয়েশ্চেনটা যখন হচ্ছে আমরা নোট নিব, নোট নেওয়ার টাইমে আমরা নোট নেওয়ার পরে আমরা চাইলে আমরা স্পিকিং মডিউলের একটা কোয়েশ্চেন আছে, নাম হচ্ছে রিটেল লেকচার। তো ওই রিটেল লেকচারের যে ফরম্যাটটা আমরা ইউজ করব বা যদি কোনো একটা স্ট্রাকচার ইউজ করি, আমরা চাইলে ওই ফরম্যাটটাও সেম টু সেম এই জায়গায় অ্যাপ্লাই করে দেখতে পারি। তো আপনারা আজকে বাসাবাড়িতে স্পিকিং মডিউলের রিটেল লেকচার কোয়েশ্চেনের ফরম্যাটটা এখানে হচ্ছে অ্যাপ্লাই করে দেখবেন। দেন হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এই টিপসটা বা এই ছোট ট্রিক্সটা আপনার কাজে লাগে কিনা বা আপনার নাম্বারটা ইমপ্রুভ করতে হেল্প করে কিনা।